কৃষিকণ্ঠ পাঠক ফোরাম কর্তৃক আয়োজিত আজকের মেধাবৃত্তি পরীক্ষার উপস্থিত আমাদের মাঝে আছেন বিশিষ্ট শিক্ষাবিদ বাদেবাসা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেহানুদ্দিন রায়হান ভাই। উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষানুরাগী তরুণ সমাজসেবী হাবিবুল্লাহ দস্তগীর ভাই সহ উপস্থিত বিভিন্ন শিক্ষকবৃন্দ, সমাজকর্মী, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সকলেই জানি যে কৃষিকণ্ঠ পাঠক ফোরাম বাংলাদেশের একটা অত্যন্ত জনপ্রিয় একটি পত্রিকা। এই পত্রিকার আমিও কাজ করার সুযোগ হয়েছিল আজকে থেকে 15 বছর আগে। আমরা জানি যে এই কৃষিকণ্ঠ পাঠক ফোরাম যেভাবে ছাত্র সমাজের মন মানসিকতাকে পরিবর্তন করে একটি সুশৃঙ্খল একটি সমৃদ্ধ জাতি গঠনে কৃষিকণ্ঠ পাঠক ফোরাম কাজ করে যাচ্ছে। আমি আহ্বান জানাবো আজকে যারা অভিভাবকবৃন্দ এসেছেন, আপনারা সকলেই কৃষিকণ্ঠ পাঠক ফোরামের ছায়া তুলে আপনাদের সন্তানদেরকে দিবেন। কৃষিকণ্ঠ পাঠক ফোরাম আপনাদের সন্তানকে একটি উন্নত জাতি গঠনে একটি উন্নত চিন্তাধারার মানুষ হিসাবে গড়ে তোলার জন্য কৃষিকণ্ঠ পাঠক ফোরাম কাজ করবে। এই কৃষিকণ্ঠ পাঠক ফোরাম বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে আজকে জনপ্রিয় হয়ে উঠেছে। আমরা যখন কাজ করেছিলাম গোলাপগঞ্জের বসন্তপুর থেকে শুরু করে বাগা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে আমরা এই কৃষিকণ্ঠ পাঠক ফোরামের জন্য কাজ করেছি। আমরা অত্যন্ত রেসপন্স পেয়েছি। আজকেও আমি এখানে এসে অত্যন্ত আশান্বিত হয়েছি যে আজকে যেভাবে অভিভাবকরা ব্যাপক উৎসাহ উদ্দীপনায় তাদের সন্তানদেরকে নিয়ে এসেছেন এবং ছাত্ররা অত্যন্ত স্বতঃস্ফূর্ততার সহিত আজকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আমি আশা করি এই দ্বারা যদি অব্যাহত থাকে এবং কৃষিকণ্ঠ পাঠক ফোরাম তাদের এই ভালো কাজের প্রচেষ্টা যদি অব্যাহত রাখে, বাংলাদেশ অচিরেই একটি উন্নত জাতি হিসাবে, অচিরেই একটি সুখী সমৃদ্ধশালী উন্নত জাতি হিসাবে বিশ্বের মানচিত্রে তার মানকে উন্নত করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী উপজেলা গোলাপগঞ্জের আজকে ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ যে কৃষিকণ্ঠ পাঠক ফোরাম কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি অনুষ্ঠানের উপস্থিত গোলাপগঞ্জের বিশেষ করে প্রবাসী কমিউনিটি নেতা আমাদের সকলের প্রিয় ভাই আব্দুল আলী, কৃষিকণ্ঠ পাঠক ফোরাম সিলেট জেলার সাবেক প্রধান পৃষ্ঠপোষক হাবিবুল্লাহ দস্তগীর, আমাদের মধ্যে উপস্থিত গোলাপগঞ্জের অত্যন্ত পরিচিত মুখ বিশিষ্ট ব্যবসায়ী ভাই কবির আহমদ, উপস্থিত আরেক শিক্ষাবিদ আমাদের মৌলানা সাইফুল ইসলাম রাজু সহ উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই জানেন বর্তমানে বাংলাদেশের তথ্য প্রযুক্তির এই যুগে মেধার লালন এবং মেধা বিকাশের জন্য কার্যত বিভিন্ন সেক্টর থেকে যারা দায়িত্ব পালন করার কথা সে পরিমাণ দায়িত্ব পালন করছেন না, যার জন্য তরুণ প্রজন্ম আজকে বিভিন্ন দিকে ধাবিত হয়েছে। তাদের নৈতিক চরিত্রকে বিল্ড আপ করার পরিবর্তে নৈতিক চরিত্রের অধঃপতন পরিলক্ষিত হচ্ছে। এমনই প্রেক্ষাপটে কৃষিকণ্ঠ পাঠক ফোরাম এই যে মেধাবৃত্তির আয়োজন করেছে এটি সত্যিই প্রশংসনীয়। কৃষিকণ্ঠ ফাউন্ডেশন ইতিমধ্যেই বাংলাদেশের আপামর জনতার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। অত্যন্ত যুগোপযোগী কিছু কর্মসূচি তারা গ্রহণ করেছে, বিশেষ করে ছাত্র সমাজের মেধার বিকাশের জন্য এই যে মেধাবৃত্তি এটি আজকে গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ স্কুল অ্যান্ড কলেজে 1500, এমসি স্কুল অ্যান্ড কলেজে আরও 1500 ছাত্র পরীক্ষা দিচ্ছে। আমি সকল পরীক্ষার্থীদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং তাদের সাথে তাদের অভিভাবক যারা আসছেন তাদের পিতামাতা তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমরা সবাইকে বলছি যে আসুন কৃষিকণ্ঠ পাঠক ফোরাম এবং কৃষিকণ্ঠ ফাউন্ডেশনের সাথে আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করুন, যাতে আমরা এই সমাজের ছাত্রদের নৈতিক বিকাশে আমরা ভূমিকা রাখতে পারি। আর আমি আরেকটি কথা বলতে চাই, আমাদের এই গোলাপগঞ্জ বিয়ানীবাজারের প্রিয় মুখ কৃষিকণ্ঠ ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান, আমাদের অত্যন্ত সকলের পরিচিত জননেতা মোহাম্মদ সেলিম উদ্দিন, উনি সরকারি এমসি স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন, সেখানে অভিভাবক ছাত্রদের সাথে কথা বলেছেন। ওনার সময়ের স্বল্পতার জন্য আমাদের এই কেন্দ্রে উনি আসতে পারেন নাই। উনি আমাদের মাধ্যমে আপনাদের সকলকে সালাম জানিয়েছেন এবং সকল শিক্ষার্থীদের প্রতি উনি ওনার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন। আমরা আশা করি আপনারা ওনার ব্যাপারে এই শুভেচ্ছা গ্রহণ করে ওনার প্রতি ওনার ভালোবাসা প্রদর্শন করবেন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, কৃষিকণ্ঠ পাঠক ফোরাম সিলেট জেলা পূর্ব শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই মেধাবৃত্তি পরীক্ষা জেলা পূর্বতে 6টি উপজেলায় চলমান আছে। 6টি উপজেলায়
গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, জৈন্তাপুর, গোয়েনঘাট, কানাইঘাট, জকিগঞ্জ ৬টা উপজেলা মিলে আমাদের সেন্টার হচ্ছে ১৬টা সেন্টারে পরীক্ষা চলতেছে। এখানে অংশগ্রহণ করছে পরীক্ষার্থী ১০,৫৭৪ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। তো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে অধিক সম্প্রচারিত যেটা হচ্ছে কিশোর পত্রিকা, কিশোরকণ্ঠ মেধাবী কিশোরকণ্ঠ, যেটা হচ্ছে কিশোর পাতা যেটা আছে আমাদের কিশোরকণ্ঠ, এটার সারা দেশব্যাপী এক যুগে পরীক্ষা চলতেছে। আগামীকালকেও কিছু জায়গায় পরীক্ষা আছে। তো সব জায়গায় কিশোরকণ্ঠ পাঠ্যক্রম যে কাজ শুরু করছিল 1984 সালের ফেব্রুয়ারি মাস থেকেই তার যাত্রা শুরু করেছিল। আজকের এই পর্যায়ে এসে বাংলাদেশের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে গেছে কিশোরকণ্ঠ। কিশোরকণ্ঠ কাজ করে যাচ্ছে আমাদের ছাত্রদের, এই যে তরুণ যে সমাজ আছে, তাদের মেধার বিকাশ, চরিত্রের উন্নতি এবং নৈতিক শিক্ষার আলোকেই কিছু মানুষ গঠন করতে চায়। এই সমাজে আমরা অনেক মেধাবী, বুদ্ধিজীবী, জ্ঞানী দেখি, কিন্তু নৈতিকতা সম্পন্ন কিছু ভালো মানুষ দেখতে পাই না, যার ধরুন আজকে আমরা বাংলাদেশকে স্বপ্নের বাংলাদেশে আমরা রূপান্তরিত করতে পারছি না। সেই জায়গায় কিশোরকণ্ঠ কাজ করে যাচ্ছে যে শুধু ভালো রেজাল্ট নয়, ভালো রেজাল্টের পাশাপাশি কিছু নৈতিকতা সম্পন্ন মানুষ তৈরি করবে, ভালো মানুষ তৈরি করবে, যারাই আগামীর এই বাংলাদেশের নেতৃত্বে যাবে। এই নেতৃত্বের মধ্য দিয়েই বাংলাদেশে সুন্দর একটি সমাজ গঠিত হবে। সেই প্রত্যাশাকে সামনে রেখে কিশোরকণ্ঠ পাঠ্যক্রম কাজ করে যাচ্ছে। কিশোরকণ্ঠ পাঠ্যক্রম ছাত্রদের মেধার বিকাশের জন্য বিভিন্ন ধরনের কাজ করে থাকে। যেমন কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা আজকে চলতেছে, পাশাপাশি হচ্ছে সায়েন্স ফেস্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অলিম্পিয়াড হয়ে থাকে, আমাদের খেলাধুলা হয়ে থাকে। বিভিন্ন ধরনের কার্যক্রমের মধ্য দিয়ে ছাত্রদের মেধার বিকাশ করার জন্য কিশোরকণ্ঠ পাঠ্যক্রম কাজ করে যাচ্ছে। আজকে আমরা ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং কলেজে বৃত্তি কার্যক্রম পরিদর্শন করতে এসে অত্যন্ত ভালো লাগছে, আনন্দিত হলাম। অত্যন্ত সুন্দর সুষ্ঠু পরিবেশে তারা এই বৃত্তি আয়োজন করতে পেরেছে। এই বৃত্তি আয়োজনের সাথে যারা আছে, আমার ছাত্রনেতা সাজাদুর রহমান নিপু সহ আছেন কিশোরকণ্ঠ পাঠক ফোরামের অন্যতম পৌরসভার অন্যতম উপদেষ্টা সেলিম আহমদ, উপজেলার অন্যতম উপদেষ্টা মাওলানা সাইফুল ইসলাম রাজু সহ অন্যান্য শিক্ষকবৃন্দ এবং এই বৃত্তি কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে এই ধরনের একটা উদ্যোগ বাচ্চাদের মেধার বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এত ছাত্রদেরকে নিয়ে একটা বৃত্তি আয়োজন, সত্যি যারা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ দিতে হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের সর্বাধিক পঠিত এবং শিশু কিশোরদের প্রিয় মাসিক পত্রিকা কিশোরকণ্ঠ পাঠক ফোরামের পক্ষ থেকে গোলাপগঞ্জ উপজেলার 2টি সেন্টারে আজকে হাজার হাজার শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। তারই অংশ হিসেবে আজকে ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় সেন্টারে প্রায় ১,৫০০ শিক্ষার্থীরা আজকে পরীক্ষায় অংশগ্রহণ করছে। তারা মেধার যুদ্ধে অংশগ্রহণ করেছে। আজকে দোয়া করি যারা আজকের এই পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছে, যারা সবার যাতে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং যারা অভিভাবকরা এসেছেন সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিশোরকণ্ঠ পাঠক ফোরাম একটি সর্বাধিক পঠিত একটি মাসিক পত্রিকা এবং শিক্ষার্থীদের একটি জনপ্রিয় একটি পত্রিকা। এই পত্রিকার কাজ হচ্ছে শিক্ষার্থীদের জ্ঞানকে বৃদ্ধি করার লক্ষ্যে আজকে যেভাবে বৃত্তি প্রদান অনুষ্ঠান করেছে, তারা সাধারণ জ্ঞানের আয়োজন করে, ডিবেটের আয়োজন করে, এইভাবে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে শিক্ষার্থীদের মেধার বিকাশে অনন্য ভূমিকা রাখে। তাই আজকে যে আয়োজন করেছে কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, আজকে কিশোরকণ্ঠ পাঠক ফোরামের যারা পরিবারের সদস্য আছেন সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের এই সুন্দর আয়োজনের জন্য সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আমি সাবেক কিশোরকণ্ঠর একজন জেলার প্রধান পৃষ্ঠপোষক হিসাবে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট জেলা পূর্ব শাখার পক্ষ থেকে আজকের এই কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় আগত শিক্ষার্থী, অভিভাবক এবং সর্বস্তরের জনতাকে কিশোরকণ্ঠ পাঠক ফোরাম গোলাপগঞ্জ পূর্ব শাখার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ, অভিনন্দন এবং মুবারকবাদ। আপনারা কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট জেলা পূর্বের চেয়ারম্যানের পক্ষ থেকে দিক নির্দেশনা পূর্ণ এবং আগামীর বাংলাদেশ কিশোরকণ্ঠ পাঠক ফোরাম আগামীর বাংলাদেশ কীভাবে চায় এই সম্পর্কিত কিছু কথা শুনছেন। আমাদের কিশোরকণ্ঠ পাঠক ফোরাম পূর্ব শাখার পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং মুবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। কিশোরকণ্ঠ পাঠক ফোরামে আজকে মেধাবৃত্তির নিয়ে আপনার অনুভূতি প্রকাশ করবেন। এটি নিতান্তই একটি
খুবই গুরুত্বপূর্ণ আমাদের সমাজের জন্য এবং আমাদের দেশের জন্য যে শিক্ষা কার্যক্রমকে উন্নত করার লক্ষ্যে তারাও সাহায্য করছে। যেরকম বিভিন্ন ধরনের মেধাবৃত্তি পরীক্ষা থাকে, ঠিক সেরকম আমাদেরই কিছু তরুণদের দ্বারা গঠিত কিশোরকণ্ঠ তারাও একটি মেধাবৃত্তির আয়োজন করেছে এবং সেখানে আমাদের জন্য যে লাভ হয়েছে সেটি হচ্ছে আমরা বিভিন্ন ধরনের যে শিক্ষার যে পাঠ্যপুস্তকগুলো সেগুলো ভালো করে পড়েছি। অর্থাৎ আমাদের বিদ্যালয়ের যে পড়াশোনাগুলো থাকে সেখানে তো আমরা সাধারণত গাইড বই বা সহায়কগুলোই সাধারণত পড়ে থাকি, কিন্তু এই যে মেধাবৃত্তি পরীক্ষাটা দিলাম সেখানে যে পাঠ্যপুস্তকগুলো এনসিইআরটিগুলো ভালো করে যে পড়লাম সেগুলোতে যে আমাদের কতটা লাভ হয়েছে বা টেস্ট পরীক্ষা বা এসএসসি পরীক্ষায় যে কতটা লাভবান হতে পারবো সেটা একমাত্র আমরা শিক্ষার্থীরাই জানি। এবং তাদের সবাইকে কিশোরকণ্ঠের সব সদস্যদেরকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি আয়োজন করার জন্য। এবং আগামীতে চাই নিলা এরকম পরীক্ষা। হ্যাঁ, অবশ্যই নতুন প্রজন্ম গড়ার লক্ষ্যে এরকম মেধাবৃত্তি আয়োজন করা খুবই গুরুত্বপূর্ণ এবং যদি এরকমভাবে অনেকগুলো টিম কাজ করে আমাদের শিক্ষার লক্ষ্যে, তাহলে আশা করি সবাই শিক্ষিত হতে পারবে এবং আমাদের তো শুধু শিক্ষিত হলে চলবে না, স্বশিক্ষিত হতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অবশ্যই অনেক ভালো পরীক্ষা হয়েছে আজকে। কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনেক ছাত্রছাত্রী অনেক প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ করেছে। আমি ধন্যবাদ জানাই কিশোরকণ্ঠ পাঠক ফোরামকে, যেন তারা আগামীতেও এরকম পরীক্ষার ব্যবস্থা করে, এতে শিক্ষার্থীদের মধ্যে একটা উৎসাহ যাপন করে। ধন্যবাদ সবাইকে। সালাম। আজকে এই নতুন পরিসরে নতুন বাংলাদেশের কিশোরকণ্ঠ পাঠক ফোরাম কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষায় যে সকল ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। বিশেষ করে যে সকল অভিভাবক দূর দূরান্ত থেকে কষ্ট সহ্য করে এবং ব্যস্ত সময়ের মধ্যে বাচ্চাদেরকে নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে এসেছেন তাদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত অনুগ্রহে আমরা আমাদের কিশোরকণ্ঠ পাঠক ফোরামের মেধাবৃত্তি পরীক্ষা শেষ করতে পেরে যে জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া। পরিশেষে সমস্ত শিক্ষার্থী, অভিভাবক, প্রশাসন এবং মিডিয়ার আমাদের সকলকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন। আপনারা আপনাদের যথেষ্ট সময় আমাদেরকে দিয়েছেন, এই জন্য আমরা কিশোরকণ্ঠ পাঠক ফোরাম গোলাপগঞ্জ পূর্ব শাখার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। ইনশাআল্লাহ আগামী বছরও আমাদের কিশোরকণ্ঠ পাঠক ফোরাম যথাসময়ে অনুষ্ঠিত হবে। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। এখানে আমাদের আজকের সকল কর্মসূচি এখানে সমাপ্তি। আসসালামু আলাইকুম।